সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে আসলাম একটা ঘুগনি রেসিপি নিয়ে। তো আমি কয়েকদিন থেকে ঘুগনি বানাতে চাচ্ছিলাম, তো মটরটা ভেজানোই হচ্ছিল না। ও মটরটা আজকে ভিজিয়ে দিয়েছে, ও বলছে ঘুগনি খাওয়াবে রান্না করে। আমি বলছি হ্যাঁ খাওয়াবো। তো দেখলাম মটর ভিজিয়ে রেখেছে, আমি ভাবলাম আজকে বানিয়ে দিই। আর কয়েকদিন থেকে ওই মটন আনলে না, ওখান থেকে চর্বি উঠিয়ে রাখে, ওই চর্বি দিয়ে ঘুগনি খেতে খুব ভালোবাসে। আর আমার হাতে ঘুগনিটা খেতেও খুবই ভালোবাসে। তো সেই কারণে মটর আমার ঘরে আনাই থাকে, যখনই ইচ্ছে হয় বানিয়ে দিই, খায়। তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমি কিভাবে রান্না করি। আমি খুবই সিম্পলভাবে রান্না করি, তবে খুব ভালো হয় না, তবে খুব খারাপও হয় না। আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, আমার বর খুব পছন্দ করে, এটাই অনেক অ্যাকচুয়ালি। যার জন্য বানাচ্ছি সে পছন্দ করলে, সে ভালোবাসলে আমার তাতেই আনন্দ, সত্যি কথা বলতে। তো এখানে আমি পেঁয়াজ, লঙ্কা, রসুন সব কিছু ছুলে নিয়েছি, কেটে নিয়েছি। আর ব্রেড নিয়ে এসছে, ব্রেড দিয়ে খাবে ঘুগনি। আর মশলা আগের থেকে আমি বেশি করে করে রাখি, ফ্রিজে করে রেখে দিই, তারপর হচ্ছে কয়েকদিন চলে আর কি। তো যাই হোক, সব কিছু রেডি করে নিয়ে মটরটা হচ্ছে আমি সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। আর এখানে হচ্ছে তেল দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। সত্যি কথা বলতে ভিডিও বানাতে এক হাতে মোবাইল ক্যামেরা ধরে এক হাত দিয়ে ভিডিও বানাতে সমস্যা হচ্ছে, তাই একটু স্কিপ করছি আর কি, জিনিসগুলো দিয়ে তারপর দেখাচ্ছি। তো তার জন্য আগের থেকে সময় চেয়ে নিচ্ছি। দেখো, আজকাল শো অফ করাটাই বেশি ভালো, মানে বেশি পছন্দ করে লোকজন অ্যাকচুয়ালি। শো অফ করলেই ভিডিওতে ভিউ হয়। আমি দেখবো এই ভিডিওটাতে যদি ভালো ভিউজ হয়, তাহলে আমি বুঝতে পারবো যে না, শো অফ করাটা সব কিছু মানে মেন না। মেন হচ্ছে নিজের ট্যালেন্ট, নিজের কাজ, নিজের ইয়ে। তো যাই হোক, দেখা যাক ভিউজ কীরকম আসে, ভিডিওতে দেখলে বুঝতে পারবো। তো আমি খুবই সিম্পলভাবে, দেখো পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। তেলের মধ্যে জিরে, তেজপাতা আর হচ্ছে গোটা গরম মশলা দিয়েছিলাম। তারপর হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে এখানে রসুন, লঙ্কা, টমেটোটা দিয়ে একটু ভাজাভাজি করে এখানে হলুদ আর লবণ দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটার মধ্যে একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো। এখানে আর জল দেওয়ার দরকার নেই, কারণ টমেটোটা থেকে যেটা জল বেরোবে সেই জলটা দিয়ে মশলাটা, মানে গুঁড়ো মশলাটা কষানো হয়ে যাবে। এখানে একটু ধনে গুঁড়ো আর হচ্ছে লঙ্কা গুঁড়ো আর হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি, একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই দেখো কতটা চর্বি জমিয়েছে, দুদিন 3 দিন, মানে 2 সপ্তাহ থেকে, মানে সপ্তাহে রবিবার করে আমাদের বেশিরভাগ মাটন খাওয়া হয়, চিকেন হোক বা মাটন হোক, যাই হোক, মানে মাংসটা রবিবারেই খাওয়া হয় বেশিরভাগ। তো ওই যে রবিবার করে আনে, ওই জন্য ওখানে হচ্ছে ওখান থেকে বেছে বেছে চর্বিগুলো রেখে দেয়। তো হচ্ছে চর্বিগুলো আমি মনে হয় আমার প্রেসারে দিয়ে দিলেই ভালো হতো, গলে যেত। আমি বুঝতে পারছি না এখানে গলবে কি না। তো যাই হোক, আমি এখানে দিয়ে দিলাম, দেখা যাক কত দূর কী হয়। নালে পরে লাস্টের দিকে প্রেসারে হচ্ছে মটর টটর কষিয়ে নিয়ে, আলু ঠালু দিয়ে সব কিছু কষিয়ে নিয়ে প্রেসারে বসিয়ে 2টো সিটি মেরে নিব। আর খুব বেশি সেদ্ধ হলে মটরটা ও পছন্দ করে না, আমার আবার ভালো লাগে একটু বেশি করে আলুটা আর মটরটা ভালো করে সেদ্ধ হলে বেশি করে। ও বলে কি না, মুখে মানে লাগেই, বলে হচ্ছে কি ভালো করে সেদ্ধ করলে মানে দাঁতে একটু চিবিয়ে খাবে, মানে হয় না মুখে দিলে। আমার মনে হয় কি ঘুগনি দিব, মুখে দিব, মানে শনপাপড়ি যেরকম হয় মুখে দিলে গলে যাবে, সেরকম একটা ব্যাপার আমার ভালো লাগে। আর ও একটু না চিবিয়ে খাবে আর কি, মটরটা একটু কম সেদ্ধ থাকবে, ওটা পছন্দ করে। তো যাই হোক, ওর পছন্দেই আজকে বানাচ্ছি। মশলাটা দেখো, গল্প করতে করতে মশলাটা কষানো হয়ে গেছে আমার। এটার মধ্যে একটু হচ্ছে বাটা মশলা দিয়ে দিয়েছিলাম, যেটাতে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা ওই মিক্সারে আমি তখন যে দেখালাম বাটা মশলাটা, ওটা 2 চামচ দিয়ে দিয়েছিলাম। একটু কম মশলা দিয়েই করতে চাচ্ছি আর কি, যেহেতু চর্বি দিয়েছি একটু, ওইটার জন্য তো একটু তেল তেল হয়েই যাবে। যাই হোক, তো এটা ভালো করে কষিয়ে নিয়ে আমি মটর আর আলু যে সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিব। আর লাইটটা একটু দূরে হওয়ার কারণে দেখো না, আমার হচ্ছে কড়াইয়ে আলোই পড়ছে না, সেই কারণে মানে ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে নিয়ে দেখাচ্ছি, নাহলে একদম মানে বোঝাই যাচ্ছে না। এতক্ষণ থেকে তো মোবাইলের লাইট না জ্বালিয়ে দেখাচ্ছিলাম, তো কীরকম যেন দেখাচ্ছিল। দেখো তেল হচ্ছে
তেল বেরোচ্ছে, যে ভাজাটা হয়ে গেলে, মশলা ভাজা হয়ে গেলে তেল ছাড়ে না, তো হচ্ছে দেখে আমি হচ্ছে মটর আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হচ্ছে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তো ফোনে নিয়ে অসুবিধা হচ্ছে, ফোনটা রেখে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিই, নাহলে হচ্ছে এটা লেগে ধরছে নিচে। তো এই দেখো অনেকটা সময় হচ্ছে কষানোর পর আমি এদিকে জল গরম বসিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিয়ে জলটা, গরম জল দিয়ে দিব। আমি বেশিরভাগ স্পেশাল কিছু রান্না করলে বা স্পেশাল কারোর জন্য রান্না করলে আমি রান্নার শেষে মানে যেই জলটা দিই, গরম জলটা দেওয়ার চেষ্টা করি, কারণ গরম জল দিলে না তার টেস্টটা, যে কোনো রান্নার টেস্টটা কেন জানি না দ্বিগুণ বেড়ে যায়। সত্যি কথা, এটা একটা হচ্ছে ছোট্ট টিপস। হ্যাঁ, অনেকেই জানে, অনেকে জানে না, যারা জানে না তাদের জন্য বললাম আর কি। দেখো কষানো হয়ে গেছে, আর এদিকে আমার প্রায় জলটা গরম হয়ে গেছে। জলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিব জলটা। তো ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেল, কিছু করার নেই, সব কিছু দেখাতে গেলে কেন জানি না ভিডিওটা বড় হয়েই যায়। তো দেখো জলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ সময় হচ্ছে এটাকে ফুটিয়ে নিব, কারণ জলটা যেহেতু গরম, বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই, আর সব কিছু যেহেতু সেদ্ধই আছে আর মশলা তো কষানোই আছে। তো এটা এদিকে হতে থাক, আমি হচ্ছে ওইদিকে ব্রেডগুলোকে একটু ছেঁকে নিব, কারণ দোকান থেকে আনলে ব্রেডটা আমি বেশিরভাগ ছেঁকেই খাই, নাহলে একটু মানে বেশি গ্যাস হয়ে যায়, এমনি তো গ্যাসের জিনিস। আর এদিকে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা কেটে নিলাম, যেহেতু হচ্ছে ঘুগনির মধ্যে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা না দিলে ভালোই লাগে না। এদিকে আমার ব্রেডগুলো ভাজা হয়ে গেছে, আর ঘুগনিটাও দেখো প্রায় রেডি হয়ে গেছে। এটাতে একটু গরম মশলা ছিটিয়ে দেবো। এই গরম মশলাটা হচ্ছে আমার বাড়িতে বানানো, আমি হচ্ছে বাড়িতে বানিয়ে নিই। এটা গন্ধটা জাস্ট বলার মতো না, বাইরে থেকেও বোঝা যায় যে গরম মশলা দিচ্ছি, আর দোকানের প্যাকেটগুলো তো মানে ঘরেই বোঝা যায় না। তো যাই হোক, এটাতে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, দেওয়ার পর এই যে গ্যাসটা অফ করে দিচ্ছি। ফাইনালি এরকম হয়ে গেছে, রিভিউ নিব কীরকম হয়েছে, দেখবো, দাঁড়াও। এই যে ওর জন্য রেডি করে নিয়েছি, এখানে একটু উপর দিয়ে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, ধনেপাতা দিয়ে দিলাম। দেখি কেমন হয়েছে, কি বলে, যার জন্য বানিয়েছি সে কি বলছে, তার জন্য এনে দিলাম। দেওয়ার পর সে তো মানে গরমই মুখে ঢুকেছে, আমি যে গরম আছে দেখে খাওয়া, ওর গরম ছেঁক লেগে যাবে মুখে। আমি দেওয়ার আগেই বলছি বলো কেমন হয়েছে, বলো কেমন হয়েছে বলে যাচ্ছি বারবার, পরে আর ও কিছু বলছে না, ও খেয়েই যাচ্ছে, বলছে দারুণ হয়েছে, দারুণ। আমি বলছি সত্যি বলছো তো? বলছে হ্যাঁ সত্যি বলছি, দারুণ হয়েছে। তো এই আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও পেজটাকে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, বাই বাই।